অনেক প্রতিভা আছে বাংলাদেশে। এরকম ছোট, ছোট বাচ্চারা যদি এখান থেকে আরও বড় হয়ে সারা জীবনই যদি কাজ করতে পারে, তাহলে আমাদের দেশে আবার এই অ্যাক্রোব্যাটিক্স আমরা বাংলায় যেটাকে বলে দরাবাজি, এটা আবারও প্রসার লাভ করবে এবং অনেক মানুষের মনে আনন্দ দেবে। আর আমার সবচেয়ে ভালো লেগেছে, আপনি দেখেছেন কীভাবে উড়াল দিয়েছে আকাশে। বাংলাদেশ যেমন এরকম উঠতে পারে। আমরা অনেক দিন এরকম মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। এখন আমাদের উঠতে হবে, স্বপ্ন দেখতে হবে, অনেক দূর যেতে হবে। এখন একদম না, সব বাধা অতিক্রম করতে হবে। আমাদের একেবারে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। একেবারেই হার মানাতে যাবে না, মন খারাপ করা যাবে না, আর হতাশ হওয়া যাবে না। আমরা অনেক জটিলতার ভেতরে আছি, আমরা অনেক নতুন চিন্তার ভেতর দিয়ে যাচ্ছি। 15 বছর ধরে মানুষ কথা বলতে পারেনি, তো আজকে কথা বলছে অনেক রকম। তো এর ভেতর থেকে আমাদেরকে শান্ত মনে চিন্তা করতে হবে যে আমরা নতুন বাংলাদেশ কেমন চাই। আর এটা নিয়ে হার মানা যাবে না, হতাশ হওয়া যাবে না। আমরা চেয়েছি শতকরা 3 ভাগ। নতুন যে আমাদের সংস্কৃতি বিষয়ক যে উপদেষ্টা এসছেন, উনিও তো আমাদের সাথে বলেছেন উনিও শতকরা 3 ভাগ চান। মোট বাজেটের শতকরা 3 ভাগ যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ধরনের কাজ করতে পারবো। আমাদের যে দারিদ্র্য একটা বড় কষ্টের জায়গা, সেই জন্যই কিন্তু গান করতে পারি না বেশি করে, বা কাজ করতে পারি না, অ্যাক্রোব্যাটিক্স করতে পারি না। তো আমরা যদি রাষ্ট্র যদি এদের পাশে দাঁড়ান, সকল শিল্পীদের পাশে অনুদান দিয়ে টাকাটা এখানে দেন, তাহলে কি হবে, মানুষ নতুন চিন্তা করতে পারবে, ইন্সপায়ার করতে পারবে। আজকে যে দর্শক এদের কাজ দেখে গেল, তাদের দেখে তারা ইন্সপায়ার্ড হয়েছে যে এরা আমরা আকাশে উঠতে পারি। এখানে কোনো কোনো আপনার প্রোপাগান্ডা দরকার নাই, আমাদের কোনো কিছু বলার দরকার, বাকি চিন্তা দর্শক করে নেবে যে আমরা কীরকম বাংলাদেশ চাই। এইটা দরকার আমাদের। তো রাষ্ট্রের দরকার খুব বেশি করে শিল্পীদের পাশে দাঁড়ানো, প্রণোদনা দেয়া, এরকম সামর্থ্য দেয়া, যাতে করে তারা সবসময় গান, নাচ, অ্যাক্রোব্যাটিক্স কিংবা যাত্রা, পুতুল নাচ নিয়ে থাকতে পারে। ওইটা দর্শকের সামনে দেখাতে পারে, তাদের গল্পগুলো বলতে পারে। তাহলেই দেখবেন যে বাংলাদেশে নতুন প্রণোদনা পেয়েছে, চিন্তার নতুন আকাশ খুলে যাবে মানুষের মনে।